ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। ময়ূক, কি অবস্থা? দেখো, বেশ কিছুটা সময় হয়ে গেল পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারী সহ বিজেপির কর্মী সমর্থকেরা যে স্লোগান শাউটিং, সেই ছবি কিন্তু এখনো দেখতে পাওয়া যাচ্ছে। আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। পুলিশ আধিকারিকরা একটা জায়গায় গার্ডরেল করে দিয়েছে যাতে বিজেপি কর্মীরা তার বাইরে না যেতে পারেন। কিন্তু জওহরলাল নেহেরু রোডের যে রাস্তা দক্ষিণমুখী, অর্থাৎ রবীন্দ্র সদনের দিকে যে রাস্তা যাচ্ছে, জওহরলাল নেহেরু রোডের পার্ক স্ট্রিটের দিকে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তার উপর এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। রানী রাসমণি অ্যাভিনিউতে জমায়েত হয়েছিল। পুলিশ আধিকারিকরা অ্যান্টিসিপেটই করতে পারেননি যে বিজেপি কর্মীরা ওই রানী রাসমণি অ্যাভিনিউর ওখান থেকে তারা এই দিকে চলে আসবেন। একমাত্র এই জওহরলাল নেহেরু রোড, এই রাস্তায় কিন্তু ফাঁকা ছিল, কম্পারেটিভলি কম ডেপ্লয়মেন্ট ছিল। আর সেই জায়গাতেই কিন্তু পুলিশ অফিসিয়ালসরা, যে ছবি আমরা দেখলাম যে বিজেপি কর্মীরা এই রাস্তার উপর চলে এলেন, পুলিশকে লাঠিচার্জের মতো পরিস্থিতি তৈরি হলো। এই মুহূর্তে কলকাতা পুলিশের অ্যাডিশনাল CP1 দেখো ডিপি সিং সহ সিনিয়র IPSরা এখানে রয়েছেন, কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। পুলিশকে কার্যত হিমশিম খেতে হচ্ছে। টানা একটা স্লোগান শাউটিংয়ের ছবি সেটা কিন্তু ধরা পড়ছে। একদিকে যেমন শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মী সমর্থকদের এই ভিড় চোখে পড়ছে, অন্যদিকে ছবিটা দেখো জওহরলাল নেহেরু রোড এখন শুধু সাদা উর্দি এবং পুলিশ অফিসারে ভর্তি। পুরো রাস্তা কার্যত পুলিশ দখল নিয়ে নিয়েছে। এখান থেকে কোনোভাবে বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকে সামনে অ্যালাউ করা যাবে না, এবং ঠিক সেই কারণে এখানে সিনিয়র পুলিশ অফিসাররা রয়েছেন। তারা বারবার রিকোয়েস্ট করছেন আন্দোলনকারীদের যে নির্দিষ্ট জায়গা পুলিশের তরফ থেকে অ্যাসাইন করা রয়েছে সেখানে তাদের যাওয়ার জন্য, কিন্তু একবারও এখানে আন্দোলনকারীরা সেই জায়গা ছেড়ে তারা কিন্তু সোজা নবান্নমুখী হয়েছেন। এবং যে ছবি আমরা দেখাচ্ছি দেখো, এর মধ্যে রীতিমতো পুলিশের সামনেই চিৎকার চেঁচামেচি, স্লোগান শাউটিং, সেই ছবি কন্টিনিউয়াসলি কিন্তু এখানে ধরা পড়ছে। পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন রকমের স্লোগান এখানে যারা বিক্ষোভকারী তারা করছেন। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। আমি আরেকটা ছবি দেখাবো ড্রোনের মাধ্যমে, কিন্তু কলকাতা পুলিশের নজরদারি এখানে চলছে যাতে পরিস্থিতি কি হচ্ছে সেটা পুরোটা ক্যামেরাবন্দি করা যায়। ঠিক এভিডেন্স রাখার জন্য পুলিশ আধিকারিকরা গোটা এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মীরা যেখানে বসে আছেন সেখানে রীতিমতো ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে সেখানে পরিস্থিতির দিকে তারা নজর রাখছেন। যে ছবি এখানে কিছুক্ষণ আগে ছিল এখনো সেই ছবি অপরিবর্তিত দেখা। একজন মহিলা, তিনি আচমকাই কিন্তু গার্ডরেল ধরে ঠেলতে শুরু করলেন। আমরা শুভেন্দু অধিকারীর যে সেখানে রয়েছেন বিরোধী দলের নেতা, সেখানে রয়েছে আচমকাই একজন মহিলা, তিনি তাকে দেখে আরো বেশ কয়েকজন কিন্তু দেখো গার্ডরেল ঠেলছেন। সরাসরি ছবি আমরা দেখাচ্ছি, পার্ক স্ট্রিটে পুলিশকে কার্যত হিমশিম খেতে হচ্ছে এখানে বিক্ষোভকারীদের। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তুমি আমাদের ছবি দেখাতে থাকো ময়ূক। ধুন্ধুমার পরিস্থিতি, আবারও ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদের তরফে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, অভয়ের পরিবারের তরফে বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে। অভয়ের মা বাবা তারা বলছেন যে পুলিশ তাদের রাস্তায় ফেলে পিটিয়েছে, একবার নয় একাধিকবার হয়েছে, শাখাপলা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে অভয়াকে হত্যা করার পর এবার অভয়ের মা বাবাকে পর্যন্ত মেরে ফেলার চক্রান্ত করেছে পুলিশ। দেখুন, এটাই তো বিজেপি চেয়েছিল। সেই কারণে সম্পূর্ণ একটা রাজনৈতিক প্রোগ্রামে মানসিকভাবে বিধ্বস্ত অভয়ার মা বাবাকে সেখানে নিয়ে গেছে। এই নোংরা রাজনীতিটাই তো শুভেন্দু অধিকারী করতে চাইছিল। এটাই তো তার উদ্দেশ্য ছিল, যে 4-5 হাজার লোকের ভিড়ে নিয়ে যাবে, সেই ভিড়কে উচ্ছৃঙ্খল ভিড়ে পরিণত করবে। প্রত্যেকবার নবান্ন অভিযানের সময় যে গুন্ডামি বদমাইশি করে সেটা করবে, করার পর তার মাঝখানে অভয়ার মা বাবাকে ভিড়িয়ে দেবে। ফলে স্বাভাবিকভাবেই পুলিশ যদি 4টে বিজেপির গুন্ডার উপরে লাঠিচার্জ করতে যায়, তাহলে কোথাও থেকে কোনো যদি এরকম ঘটনা ঘটে যায়, তাহলে তখন অভয়ের মা বাবাকে তুলে নিয়ে আবার রাজনীতি করতে পারবে। এটাই তো চেয়েছিল শুভেন্দু অধিকারী। আমাদের খারাপ লাগছে যে জেঠু জেঠিমা এই রাজনীতির ট্র্যাপে পা দিলেন, এটা ভাবতে আমাদের খারাপ লাগছে। বাকি এর আগেও ছাত্র সমাজের ভেগ ধারণ করে বিজেপি প্রোগ্রাম করেছিল, এবারও এই বিজেপি প্রোগ্রাম করছে। তফাৎ শুধু একটাই, এবার অভয়ার মা বাবা বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছেন এবং শুভেন্দু বাবুর ডাকে সাড়া দিয়েছেন। এছাড়া গতবারের ছাত্র সমাজের নবান্ন অভিযান আর এবারের প্রোগ্রামের মধ্যে কোনো তফাৎ নেই।
you